পশ্চিমবঙ্গ সরকারের নতুন যে প্রকল্পর আওতায় আনা হচ্ছে, যে স্বাস্থ্যসাথীর পরিবর্তে আমাদের এখন আয়ুষ্মান ভারতের মধ্যে আমরা প্রবেশ করছি। এই আয়ুষ্মান ভারত যখন আমরা দেখছি যে আয়ুষ্মান ভারত প্রকল্পটা যখন আমরা জানছি যে সরকারি প্রকল্প, এর বেনিফিট কী কী আছে এবং এর কী কী সম্বন্ধে আমরা জানতে পারবো। পুরোটাই প্রকল্পের যে টোটাল প্রকল্পটা আমরা গরিব ও নিম্ন পরিবারের জন্য যে স্বাস্থ্য বীমা পরিষেবা, সেটা কারা কারা পাচ্ছেন এবং কারা কারা পাবেন, তার বেনিফিট কী আছে এই ভিডিওতে আমরা দেখব। প্রথমে প্রকল্পের সুবিধা হলো আমরা বিমা ৫ লক্ষ টাকা বিমা প্রত্যেক পরিবারের, যে কোনো বছরের জন্য ৫ লক্ষ টাকা বিমা, ক্যাশলেস চিকিৎসা। এটা আগে যেটা ছিল যে স্বাস্থ্যসাথীতে যেটা ছিল যে ক্যাশলেস চিকিৎসা, অনেক ক্ষেত্রেই কিছু টাকা পাওয়া যেত, কিছু টাকা দিতে হতো। তো এক্ষেত্রে পুরোটাই ক্যাশলেস চিকিৎসা, হাসপাতালে ভর্তি বা অপারেশনের জন্য কোনো টাকা আপনাকে খরচা করতে হবে না। এবং এর জন্য কত টাকা আপনাকে প্রতি বছর ৫ লাখ টাকা পর্যন্ত আপনি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এবং কোন কোন জায়গায় পাবেন, দেশের যে কোনো নথিভুক্ত হাসপাতাল, যে কোনো অনেক জায়গায় স্বাস্থ্যসাথী অ্যাপ্রুভ হতো না, সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের একটা বড় প্রবলেমের সম্মুখীন হতে হতো। বাট এটা দেশের যে কোনো হাসপাতাল, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, দেশে আপনি চেন্নাইতেও যদি চিকিৎসা করাতে যান, সেখানেও এই আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা আপনারা পাবেন। এবং এছাড়া এই প্রকল্প কাদের জন্য নতুন সিদ্ধান্ত, যেটা আগে ছিল, আগে ছিল পশ্চিমবঙ্গে যে শুধুমাত্র ছিল যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা ছিল স্বাস্থ্যসাথীর কার্ড, সেটা এখন বাস্তবায়িত হচ্ছে। রাজ্য সরকার এই কেন্দ্রীয় সরকারের প্রকল্প গ্রহণ করায় প্রায় এই স্বাস্থ্যসাথীর প্রকল্পের যে ছিল সেটাকেই পরিবর্তন হয়ে আয়ুষ্মান ভারতে কনভার্ট হচ্ছে। এবং তার মধ্যে রাজ্যের প্রায় ১,৩০,০০,০০০ পরিবারকে কেন্দ্রীয় এই স্বাস্থ্য বিমার আওতায় আমাদের আনা হচ্ছে তাদের। এবং এতে নবীন প্রবীণ প্রত্যেকেরই ৭০ বছর প্রবীণদের জন্য আরও বড় সুবিধা। ৭০ বছরের বেশি বয়সের নাগরিক যারা, তারা এই সুবিধার যোগ্য হবেন। আর্থিক অবস্থা নির্বিশেষে প্রবীণরা আয়ুষ্মান এই কার্ড পাবেন। এবং এই কার্ড কীভাবে বানাতে হবে এবং এবং এই কার্ড কীভাবে তৈরি করতে হবে, সম্পূর্ণটা আমরা আমাদের চ্যানেলে দেব। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারা কারা এই সুযোগ সুবিধা পাবেন, গ্রামীণ এলাকায় যাদের কাঁচা বাড়িতে থাকেন এবং যারা শ্রমিক হিসেবে কাজ করেন তারা পাবেন গ্রামীণ এলাকায়। শহর এলাকায় কারা পাবেন, যারা রিক্সা চালক, ঝাড়ুদার, নিম্ন মধ্যস্তরের যারা নিম্ন মধ্যবিত্ত যারা, তারা এই আওতায় আসছেন। তপশিলি জাতি, উপজাতি, এসসি এসটি পরিবার সম্পূর্ণ এই আওতায় ঢুকছেন। এবং ৭০ বছরের বেশি যে কোনো নাগরিক এই সুযোগ সুবিধায় সরাসরি অন্তর্ভুক্ত হতে পারবেন। এবং এই যে যাদের এই ধরনের কারা কারা এই সুযোগ সুবিধা পাবেন না, যাদের বাড়িতে ৪ চাকা গাড়ি রয়েছে, পরিবারের মাসিক আয় ১০,০০০ টাকার বেশি, যাদের পাকা বাড়ি বা ফোন রয়েছে, তারা এই সুযোগ সুবিধায় আওতায় আসতে পারবেন না। এবং এছাড়াও প্রয়োজনীয় নথিপত্র কী লাগবে, আপনার আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নাম্বার, বয়সের প্রমাণপত্র এবং বায়োমেট্রিক কেওয়াইসি প্রয়োজন। আধার কার্ডে কিন্তু বায়োমেট্রিক কেওয়াইসি অবশ্যই প্রয়োজন। রেশন কার্ড পরিবারের প্রমাণের জন্য পরিবারের সকল সদস্যের নাম নথিভুক্ত করতে হবে রেশন কার্ডের সঙ্গে। মোবাইল নম্বর যাচাইকরণ লাগবে আধার কার্ডের সঙ্গে, সেটা লিঙ্ক থাকলে সবথেকে ভালো। এবং বয়সের প্রমাণপত্র ৭০ বছর প্রবীণদের জন্য ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। আবেদন কীভাবে করবেন, পোর্টালে যাবেন, পোর্টাল থেকে সম্পূর্ণ যে পোর্টাল বেনিফিশিয়ারি NHA.gov.in লগ ইন করতে হবে এবং আধার পরিচয়পত্র দিয়ে এবং কেওয়াইসি আধারের ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান সম্পূর্ণ হবে। তারপর আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটা আমরা আমাদের ভিডিওতে বানিয়ে দেখাবো। আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন। এই যে জিনিসটা, সেটা সম্পূর্ণ যেই প্রসেসটা, সেইটা আয়ুষ্মান ভারতের মধ্যে রয়েছে। যদি কোনো আরও বিষয় জানার থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।